তিনি বলেছেন। দেখেন এই যে অন্য কারো ইন্ধন আছে না, এটা হলো গিয়ে মনে করেন যুগে যুগে আমরা শুনে আসছি, যখন নাকি সুবিধা করতে না পারে অন্য কারো ইন্ধন আছে। ছোটবেলায় আমরা এটা করতাম, যখন পরীক্ষা খারাপ করতাম তখন বলতাম কি প্রশ্ন কমন পড়ে নাই, স্যার যে যেগুলি পড়াইছে এর বাইরে থেকে প্রশ্ন আসছে। তো ওনাদেরও এই সমস্ত ধরুন সাংবাদিকরা প্রশ্ন করে না, প্রশ্ন কমন না পড়লে যা হয় ওনারা তাই করে, এই তাই রেনারে আলাপ করে অন্য কারো ইন্ধন আছে। আচ্ছা ভাই কার ইন্ধন আছে তাহলে ধরেন নাকে। আপনি একটা সরকার চালাচ্ছেন, আপনার সরকারকে অস্থিতিশীল করার জন্য যদি কেউ ইন্ধন দেয় তাকে ধরেন। ধরেন আপনি তো ধরতেছেন কে, যে আওয়ামী লীগের পক্ষে কে লিফলেট বিতরণ করে তারে ধরতে হবে, এবং তারে ধরতে না পারলে ওখানকে পুলিশকে আপনি সাসপেন্ড করতেছেন যে তুমি কেন ধরতে পারলা না। ভাই আওয়ামী লীগ একটা বৈধ পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগকে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন, করেন নাই তো। তো সেই পলিটিক্যাল পার্টি তার রাজনৈতিক আদর্শের পক্ষে একটা লিফলেট বিতরণ করবে, অন্যটা কোথায়, কোন আইনে ধরে বলেন তো আপনি আমাকে। পুলিশ আইন মেনে চলে, আপনি আমাকে সিম্পলি বলেন ভাই এটা আপনি, আমি খালি প্রশ্ন করেছি এটা কোন আইনে আপনি ধরছেন তাকে। ওই শফিকুল আলমের আইন, শফিকুল আলম বলছে তাদেরকে কোনো করতে দেওয়া হবে না, ওনার বাপের দেশ থেকে এটা লিফলেটে সন্ত্রাসী কথা লেখা কে বলল সন্ত্রাসী কথা, ও দেখছে আগে, সে দেখছে আগে থেকে সন্ত্রাসী কথা লেখা থাকলে আপনি আইন অনুযায়ী তখন ব্যবস্থা নেবেন, মামলা দিবেন। আগে লিফলেটটা দেখেন, আপনি পড়েন, লিফলেট দেখার আগেই তো আপনি কোন আইনে বলেন না। আপনি আমি খেলে ওনাকে জিজ্ঞেস করি, উনি তো একজন সরকারি কর্মচারী, ওনাকে আমি প্রশ্ন করেছি উনি বলুক কোন আইনে উনি বলে এটা, তাহলে আইন চেঞ্জ করেন। বলেন আমি আইন মানি না, তাহলে আমিও আইন মানবো না, আপনিও আইন মানেন, কেউ আইন মানি না আমরা, দেশ আইনবিহীন দেশ চলবে, অসুবিধা কি আছে। তখন তো আইন না থাকলে পুলিশেরও দরকার নাই, কোনো প্রবলেম নাই তো। আমার কথা হলো কি আপনি যদি আইন রাখেন, আপনি যদি সংবিধান রাখেন, আপনাকে ওই আইন এবং সংবিধান মানতে হবে। আর আপনি যদি এত বড় একটা পোস্ট থেকে আপনি নিজে যদি আইন ভঙ্গ করেন, তাহলে অন্যরা ভঙ্গ করলে তাদের আটকাবেন কি হিসেবে, কোন নৈতিকতার জোরে আটকাবেন আপনি।